এ পর্যায়ে আমরা নোডেমন এবং মর্গান প্যাকেজ সম্পর্কে জানার চেষ্টা করব এবং এই দুইটি প্যাকেজ আমাদের এই প্রজেক্টে ইনস্টল করব। তবে কোনো কিছু করার পূর্বেই আমি যে কাজটি করে নিচ্ছি সেটা হচ্ছে আমি দুইটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। লক্ষ্য রাখবেন এখানে আমার রুট ডিরেক্টরিতে দুইটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। একটির নাম দিচ্ছি ক্লায়েন্ট এবং অন্যটির নাম দিচ্ছি সার্ভার। সো দুটি আলাদা ফোল্ডার তৈরি করছি, লক্ষ্য রাখবেন ক্লায়েন্ট এবং সার্ভার নামে। এবং এই সার্ভার ফোল্ডারে সার্ভার রিলেটেড যেই জিনিসগুলো আমরা করেছি সব কিছু আমরা সেই সার্ভার ফোল্ডারে রেখে দিতে চাচ্ছি। সো আমি সব কিছু মুভ করছি, দেখতে পাচ্ছেন নোড মডিউলস ফোল্ডারটাও সার্ভারে রেখে দিচ্ছি। ফাইন, অর্থাৎ যা যা করেছি আমরা সব কিছুই সার্ভার ফোল্ডারে নিয়ে যাচ্ছি। এই কাজটা যদিও আগে করা উচিত ছিল, বাট আমরা এখনও লেট হইনি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু সার্ভার ফোল্ডারে মুভ করে দিয়েছি। দ্যাটস অল। সো সার্ভার ফোল্ডারে নোড মডিউলস রয়েছে, সোর্সের মধ্যে server.js রয়েছে এবং এছাড়াও আমাদের প্যাকেজগুলো রয়েছে, package.json ফাইল এবং অন্যান্য ফাইলগুলো রয়েছে। ক্লায়েন্টের মধ্যে এই পর্যায়ে আমরা কোনো কিছু করছি না, যেখানে আমরা রিয়্যাক্ট নিয়ে কাজ করব ডেফিনেটলি। তো চলুন আমরা যে কাজটা করি, নোডেমন এবং মর্গান আমাদের এই প্রজেক্টে সেট আপ করে নেই। তো এই পর্যায়ে আমরা যাই করছি, যখনই এইখানে এর মধ্যে সার্ভারে কোনো কিছু চেঞ্জ করি বা কোনো ফাইলে যখনই আমি কোনো কিছু চেঞ্জ করি, সেক্ষেত্রে বারবার প্রজেক্টটাকে আমাকে কি করতে হচ্ছে, অ্যাপটাকে বন্ধ করে আবারও রিস্টার্ট করতে হচ্ছে চেঞ্জগুলো দেখার জন্য। সেক্ষেত্রে নোডেমন এই কাজে আমাদের সাহায্য করবে। বারবার স্টপ এবং এইখানে রিস্টার্ট করার দরকার নেই। নোডেমন কি করে, নোডেমন প্যাকেজ যেটা করে, আমাদের অ্যাপ্লিকেশনের যে সোর্স কোডগুলো রয়েছে আমরা যা যা লিখি সেই সোর্সগুলোতে যখনই কোনো পরিবর্তন আসে সে অটোমেটিক্যালি সার্ভারকে রিস্টার্ট করে। তো ডেভেলপমেন্টের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের অনেক কাজে আসে। তো সেই জন্য আমরা নোডেমনটা ইনস্টল করব। দেন মর্গান প্যাকেজ যেটা করে সেটা ডেফিনেটলি আমরা আলোচনা করতে যাচ্ছি, তবে তার আগে নোডেমনটা আমরা ইনস্টল করে নিচ্ছি। তো আমি এখানে যদি সার্চ দিই নোডেমন npm লিখে সার্চ যখনই দিব, সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নোডেমন চলে এসেছে। তো নোডেমন অনেক ব্যবহৃত একটি প্যাকেজ, ডেফিনেটলি দেখতে পাচ্ছেন উইকলি ডাউনলোড 5 মিলিয়নের উপর রয়েছে। তো চলুন আমরা এটা ইউজ করি। আমি এখান থেকে কপি করে নিচ্ছি নোডেমন প্যাকেজটাকে। এবার চলে আসলাম এইখানে, আমাদের যে সার্ভার রয়েছে সার্ভারের মধ্যে কিন্তু আসতে হবে। লক্ষ্য রাখবেন সার্ভার ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের থাকতে হবে। এবার আমাদের দুইটি ফোল্ডার রয়েছে, একটি ক্লায়েন্ট এবং অন্যটি হচ্ছে সার্ভার। আমি সার্ভার ফোল্ডারে থেকে নোডেমনটাকে ইনস্টল করব। সো npm i নোডেমন। তো আমি নোডেমনটাকে ব্যবহার করতে চাচ্ছি ডেভেলপমেন্ট পারপাস, প্রোডাকশনের জন্য নয়। সেক্ষেত্রে হাইফেন অ্যান্ড দেন আমি এখানে সেভ দিয়ে আমরা যে কাজ করতে পারি ডেভ লিখতে পারি। সো এটা কি করবে, নোডেমনটাকে ডেভেলপমেন্ট পারপাসের জন্য আমার এই প্রজেক্টে ইনস্টল করবে। তো দেখতে পাচ্ছেন ইনস্টলেশন শুরু হয়ে গেছে। আমি যদি প্যাকেজ.json চলে যাই, দেখতে পাচ্ছেন এই প্রজেক্ট নির্ভর করে এক্সপ্রেস প্যাকেজের উপর ডিপেন্ডেন্সি হিসেবে, কিন্তু ডেভেলপমেন্টের জন্য এই প্রজেক্ট নির্ভর করে নোডেমনের উপর। সো আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। এবার এই নোডেমন কাকে সবসময় এখানে এসে ফলো করবে সেটা আমি বলে দেব এই প্যাকেজ.json-এ অবশ্যই। তো এখানে একটি স্ক্রিপ্ট আমি অ্যাড করব। সেই স্ক্রিপ্টে প্রথমে আমি চাইলে এখানে যেটা বলে দিতে পারি যে আমি যখনই npm স্টার্ট দেব সেটা কি করবে, নোডের মাধ্যমে আমার এই প্রজেক্টে যে সার্ভার রয়েছে সেই সার্ভারটাকে কি করবে, রান করবে, server.js ফাইলটাকে রান করবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সার্ভার কিন্তু রয়েছে সোর্স ফোল্ডারের মধ্যে, তাই আমি চাইলে এখানে বলে দিতে পারি যে প্রথমে আমি যাচ্ছি সোর্স ফোল্ডারে, সোর্স ফোল্ডার থেকে আমি যাচ্ছি server.js ফাইলে। সো নোডের সাহায্যে আমরা কি করতে পারি, অবশ্যই এটাকে রান করতে পারি server.js-কে। সেই ক্ষেত্রে আমার যদি এই স্ক্রিপ্টটা রান করতে হয়, এইখান থেকে বলতে হবে npm start, কারণ আমি npm এর সাহায্যে স্টার্টকে রান করতে চাচ্ছি। সো এটাকে যদি আমি এখানে এন্টার দেই, সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা রান হচ্ছে পারফেক্টলি। এবং আমরা চাইলে এখানে টেস্টও করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন /test যে এপিআই এন্ডপয়েন্ট আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু পারফেক্টলি কাজ করছে এবং আমাদের রেসপন্সটা ঠিকঠাক মতো দিচ্ছে। বাট এখানে যে প্রবলেমটা হচ্ছে, নোডের সাহায্যে যখন আমরা রান করছি, ধরা যাক আমি এখানে বললাম এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং ফাইন। সো এই যে আমি পরিবর্তনটা আনলাম, সেই পরিবর্তনটা যদি আমি আবার দেখার চেষ্টা করি রিলোড করার পরও কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, কারণ নোডের সাথে রান করার পর, সাহায্যে রান করার পর এটাকে আমার স্টপ করতে হবে এবং আবার রান করতে হবে। এবার কিন্তু আমি পরিবর্তনটা দেখতে পাবো। তো এই জিনিসটা আমরা চাচ্ছিলাম না, যে কোনো পরিবর্তন করলে সেটা স্টপ করে আবার আমরা নিজেরা রিস্টার্ট করব, সেটা চাচ্ছি না। সেটা চাচ্ছি নোডেমনের দ্বারা আমরা করিয়ে নিতে। তো সেই জন্য তো নোডেমন ইনস্টল করলাম। এবার চলুন তাহলে সেটাকে আমরা ব্যবহার করি। এখানে আমি একটা স্ক্রিপ্ট লিখব নোডেমনের জন্য। আমি এখানে বলে দিচ্ছি, ধরা যাক আমি এখানে বলছি ডেভ, এবং নোডেমনের সাহায্যে
আমি সার্ভারটাকে চাইলে রান করতে পারি এবার। তো এবার আমি npm স্টার্টের পরিবর্তে আমি বলবো npm run dev। আমি চাইলে বলতে পারি npm run start, npm run dev, npm run test। তো চলুন সেই কাজটা করি। আমরা এখানে বলছি npm run dev এবং সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন এখানে Nodemon সব কিছুকে ওয়াচ করছে। যে কোনো পরিবর্তন আমরা করব সেটা সাথে সাথে এখানে আমরা দেখতে পারবো, সার্ভার স্টপ করার আর কোনো প্রয়োজন হবে না। তো চলুন সেটা আমরা এখানে দেখে নিই আসলে এটা ঠিকঠাক আছে কিনা। এখানে আমি চাইলে কোনো একটা টেক্সট আমি চেঞ্জ করতে পারি, এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং। আমি এখানে যদি রিলোড করি সাথে সাথে দেখতে পাচ্ছেন এপিআই টেস্টিং ইজ ওয়ার্কিং। গ্রেট। সো আশা করি এখানে Nodemonএর বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন। এবার চলুন পরবর্তী যে প্যাকেজটা নিয়ে আলোচনা করছিলাম, মর্গান প্যাকেজ। যখনই আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমরা চাইলে /টেস্টে পাঠাতে পারি, আমরা চাইলে ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইড থেকে আমরা চাইলে এখানে কি করতে পারি, ধরা যাক প্রোডাক্টস এরকম একটা এন্ড পয়েন্টে রিকোয়েস্ট পাঠাতে পারি। তো এই যে আমি রিকোয়েস্টটা মেক করছি সেটা আমার যখনই মেক করা হয় আমি এইখান থেকে আমার যে সার্ভার রয়েছে সার্ভার থেকে কিভাবে দেখব যে কি রিকোয়েস্টটা এসেছিল, সেটা গেট রিকোয়েস্ট ছিল কিনা, সেটা পোস্ট রিকোয়েস্ট ছিল কিনা, সেটার এন্ড পয়েন্ট কী ছিল, সেই জিনিসগুলো আমি যদি দেখতে চাই ডেভেলপমেন্ট পারপাসে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে আপনি যে রিকোয়েস্টটা করছেন সেই রিকোয়েস্টটা ঠিকঠাক মতো আসছে কিনা সেটা দেখে নেওয়া। সো ডেফিনেটলি সেটা আমরা করতে পারি মর্গান প্যাকেজের সাহায্যে। তো চলুন সেই মর্গান প্যাকেজটা আমরা এবার ইনস্টল করে নেই। তো এখানে আমি মর্গান থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি এবং এই যে দেখতে পাচ্ছেন মর্গান প্যাকেজ দেখাচ্ছে, একটু সময় নিচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছেন এর উইকলি ডাউনলোড অ্যারাউন্ড 4 মিলিয়নের উপর রয়েছে। তো চলুন এই প্যাকেজটা আমরা ইনস্টল করি, বাট এই প্যাকেজটাও আমরা ইনস্টল করব ডেভেলপমেন্ট পারপাসের জন্য। এই প্রজেক্টে যখন কাজ করছি ডেভেলপমেন্ট পারপাসে আমরা এটা ইউজ করব, আমরা এখানে প্রোডাকশন ডিপেন্ডেন্সি হিসেবে এটাকে ইউজ করব না। তো সেই জন্য আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সার্ভারে রান হচ্ছে এবং এইখানে স্প্লিট করছি টার্মিনালটাকে। এবার এখানে আরেকটি টার্মিনাল ওপেন হয়েছে যেটা কিনা সার্ভার ফোল্ডারের মধ্যে আছে, যেটা দরকার আমার। তো এইবার এখানে আমি বলবো npm install -save -dev ডেভেলপমেন্ট পারপাসে মর্গানকে আমরা ইনস্টল করতে যাচ্ছি, দ্যাটস অল। এবং আমাদের এই প্যাকেজটা এখানে ইনস্টল করা হয়ে যাবে ডেভেলপমেন্ট পারপাসের জন্য। দেখতে পাচ্ছেন ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে এই মর্গান প্যাকেজটাকে আমরা ইনস্টল করেছি, প্রোডাকশন ডিপেন্ডেন্সি হিসেবে নয় কিন্তু। সো আমি চাইলে এটাকে প্রোডাকশন ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করতে পারতাম, কিন্তু এতে করে যখনই আমরা প্রোডাকশন লেভেলের জন্য এটাকে ডিপ্লয় করব এটা অনেক কী হয়ে যাবে, এটা অনেক ভারী হয়ে যাবে, এটা অনেক হেভি হয়ে যাবে। যে প্যাকেজগুলো আসলে প্রোডাকশনের জন্য দরকার নেই বাট ডেভেলপমেন্টের জন্য দরকার সেগুলো আমরা ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করব আমাদের প্রজেক্টে। তো এবার এই যে মর্গানটাকে আমরা ইনস্টল করলাম, ব্যবহার করব কিভাবে, এটা খুবই সহজ। জাস্ট আমার প্রথমে রিকোয়ার করতে হবে। সো আমি যাচ্ছি আমার server.js এ, আমি এখানে রিকোয়ার করে নিচ্ছি এবং অবশ্যই এখানে আমি var ইউজ করব না, আমি const ইউজ করব। এবার যেহেতু রিকোয়ার করা হয়ে গেল, এবার আমরা এটাকে মিডলওয়্যার হিসেবে ব্যবহার করতে পারি। তো এই মিডলওয়্যার সম্পর্কে অবশ্যই বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, বাট এই মুহূর্তে জাস্ট এটা জেনে নেওয়া দরকার যে আমরা অ্যাপের মাধ্যমে ইউজ করতে চাচ্ছি কাকে, মর্গানকে। সো সেই মর্গানের নামটা এখানে দিয়ে দেব এবং মর্গানের মধ্যে আমরা ভ্যালু হিসেবে আমরা কিছু এখানে জিনিস পাঠাতে পারি, সেটা হচ্ছে কম্বাইন্ড, কমন, ডেভ। তো আমি ডেভ পারপাসে, ডেভেলপমেন্ট পারপাসে মর্গানটাকে ব্যবহার করব, দ্যাটস অল। সো এবার আমি যখনই কোনো এন্ড পয়েন্টে রিকোয়েস্ট পাঠাবো ফ্রন্ট এন্ড থেকে, মর্গান কী করবে সেই রিকোয়েস্ট সম্পর্কে কিছু ইনফরমেশন আমাকে দিবে আমার সার্ভারে। তো এখানে আমরা চাইলে টার্মিনালে সেটা দেখতে পারি, আমরা পরীক্ষা করে নিতে পারি। চলুন সেটা আমরা দেখে নেই। আমি যে কাজটা করছি এখান থেকে দেখতে পাচ্ছেন /products-এ রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি, যদিও /products নামে আসলে আমাদের কোনো এন্ড পয়েন্ট এখানে নেই, দেখতে পাচ্ছেন শুধু একটি এন্ড পয়েন্ট রয়েছে /test। তো যখনই আমি এখানে রিকোয়েস্ট মেক করব এন্টারে চাপ দিলাম, সাথে সাথে আমি এখানে চলে আসলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন এবং এটা মর্গানের জন্যই দেখতে পাচ্ছেন। এখানে বলে দিচ্ছে যে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারে একটি রিকোয়েস্ট পাঠানো হয়েছে, সেই রিকোয়েস্টের এন্ড পয়েন্ট হচ্ছে /products, রিকোয়েস্টের মেথড হচ্ছে get এবং 404, অর্থাৎ এই যে রিকোয়েস্টটা পাঠানো হয়েছে এবং যেটা খুঁজে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এন্ড পয়েন্ট, সেটা আসলে এক্সিস্ট করে না। 404 মানে হচ্ছে নট ফাউন্ড এবং এটা কতটুকু সময় নিয়েছে এই রিকোয়েস্ট সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছে। তো আশা করি মর্গান এবং নোডেমনের ব্যবহারটা এখান থেকে বুঝতে পেরেছেন।